দর্শক, দুদিন আগে আমরা আলোচনা করেছিলাম যে জাতিসংঘ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ব্যাপারে কাজ করছে কিনা। এই ব্যাপারে আলোচনা চতুর্দিকে ছিল এবং সেই আলোচনাটা আমরা করেছিলাম। কিন্তু সেই সময়ে কোনো অথেন্টিক সোর্স কিংবা কোনো কাগজপত্র, কোনো চিঠি, সেগুলোর কোনো অস্তিত্ব নিয়ে আমরা আলোচনা করিনি কিংবা করতে পারিনি। এবার বেশ কিছু প্রমাণ সামনে এসেছে। জাতিসংঘ চাইছে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হোক। এই চাওয়াটা নতুন যে সরকার এসেছে সেই সরকারের কাছে যেমন রয়েছে, তেমনি এই চাওয়াকে কেন্দ্র করে জাতিসংঘ প্রফেসর ইউনূস সরকারের কাছে একটি চিঠি দিয়েছিল তাদের ক্ষমতার মেয়াদের প্রায় শেষ দিকে। সেই চিঠির কথা দিব্যি প্রফেসর ইউনূসের সরকার অস্বীকার করে গেছে। সেই চিঠির ব্যাপারে কোনো ধরনের কোনো বক্তব্য দেয়নি, কিন্তু ভেতরে ভেতরে জাতিসংঘের সঙ্গে প্রফেসর ইউনূস সরকারের তুমুল এক ধরনের যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে প্রফেসর ইউনূস সরকার কোনোভাবেই জাতিসংঘের কাছে মাথা নত করতে চায়নি। প্রফেসর ইউনূস জাতিসংঘের মহাসচিব, তার বন্ধু, এরকমটা জাহির করার চেষ্টা করেছিলেন রোহিঙ্গাদের প্রেক্ষাপট নিয়ে। রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাবেন তিনি, পরবর্তী ঈদ তারা মায়ানমারে করবে, এই ধরনের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদেরকে এবং তখন বুঝিয়েছিলেন যে জাতিসংঘ মহাসচিব তার কত পিয়ারি দোস্ত। কিন্তু পরবর্তীতে দেখা গেছে সেই জাতিসংঘ তার সরকারের বিরুদ্ধে, সরকারের বিপরীতে তাদের অবস্থান নিয়েছিল। কি ছিল সেই চিঠিতে, কি লেখা হয়েছিল, কত পৃষ্ঠার চিঠি ছিল, কত তারিখে সেই চিঠিটা দেয়া হয়েছিল, সেই চিঠির ব্যাপারে বর্তমান সরকারকে কি বলছে জাতিসংঘ, চলুন একটু জেনে দেখি ভেতরের তথ্যগুলো। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতিসংঘের চিঠি, বাংলাদেশ সরকারকে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছিল। সেই আলোচনায় যাওয়ার আগে একটা মানবিক ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে একটি নতুন ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়েছে, নামই ফুড ফর অল। তারা অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। তাদের এই মহতি মানবিক উদ্যোগের পাশে আপনি দাঁড়াতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্তত তাদেরকে অনুপ্রেরণা দিতে পারেন, সেই প্রত্যাশা থাকলো। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম জাতিসংঘের চিঠির কথা। জাতিসংঘ প্রফেসর ইউনূস সরকারকে 18 পৃষ্ঠার একটি চিঠি দিয়েছিল গত 29 ডিসেম্বর, গত বছরের 29 ডিসেম্বর প্রফেসর ইউনূস সরকারের কাছে এই যে চিঠি, এই চিঠিতে জাতিসংঘ স্পষ্ট করে বলেছিল যে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে যে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে, তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে, এগুলো করা যাবে না, তাদের সেগুলো ফিরিয়ে দিতে হবে এবং ফিরিয়ে দেওয়ার ফলে নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে, এরকম বক্তব্য জাতিসংঘের ছিল। কিন্তু প্রফেসর ইউনূস সরকার তাদের পক্ষ থেকে জানিয়েছিল মাত্র যখন চিঠির পরবর্তীতে জাতিসংঘ চাপ প্রয়োগ করলো এবং সেই চাপ প্রয়োগটা অনেকটা বলা যায় ডিসেম্বরের শেষে, জানুয়ারির প্রথম দিকে, তখন প্রফেসর ইউনূস সরকার জানিয়েছিল যে মাত্র 1.5 মাস সময় আছে, এই 1.5 মাস আগে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব নয়। পরবর্তী যে নতুন সরকার, নির্বাচিত নতুন সরকার আসছে, সেই সরকার এসে এই ব্যাপারে কাজ করবে। অর্থাৎ প্রফেসর ইউনূস জাতিসংঘের যে চাওয়া, সেই চাওয়াটা পূর্ণ করেনি। তারা নতুন সরকারের উপরে চাপিয়ে দিয়েছিল এবং নতুন সরকারের উপরে নতুন চাপ শুরু হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে, এরকমটা খবরও আসছে। নতুন সরকারের কাছে জাতিসংঘ বার্তা দিয়েছে যে এই ধরনের অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক নিষেধাজ্ঞা কোনো রাজনৈতিক দলের উপরে থাকতে পারে না। রাজনৈতিক দলকে অবশ্যই রাজনীতি করতে দিতে হবে, সবার রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার রয়েছে, সেই অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্র বজায় রাখতে হলে সবাইকে ফিরিয়ে দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে 18 পৃষ্ঠার যে চিঠি, সেই চিঠিতে বহু পয়েন্ট উল্লেখ করা হয়েছিল, যে পয়েন্টগুলোর মধ্যে রাজনীতিতে অংশগ্রহণ করা, মাস পিপলকে এই বঞ্চিত করা, রাজনীতি থেকে বঞ্চিত করা, তাদের অধিকার বঞ্চিত করা, এই ব্যাপারের বিরুদ্ধে জাতিসংঘ অবস্থান নিয়েছিল।
এরই মাঝে আমরা দেখেছি নতুন সরকারের আমলে গত ২৬ মার্চ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক হয়েছে। বিভিন্ন সূত্র বলছে সেই বৈঠকেও জাতিসংঘের কর্মকর্তারা ডক্টর খলিলকে জাতিসংঘের সেই ১৮ পৃষ্ঠার চিঠি নিয়ে নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে এবং ডক্টর খলিলের জবাব জানতে চেয়েছে তারা। কিন্তু সেই জবাব জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে কি রেজাল্ট আসলো, কি জবাব দেয়া হলো, সেই ব্যাপারে কোনো আপগ্রেড এখন পর্যন্ত জানা যায়নি। সরকারের উত্তরও, সরকার এখন পর্যন্ত, নতুন সরকারও তাদের উত্তরও এখন পর্যন্ত অস্পষ্ট, এবং সেই অস্পষ্ট উত্তরের মাঝে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের নেওয়া বহু সিদ্ধান্তই অটোমেটিক বাতিল হয়ে যাবে ১২ই এপ্রিলের পরে। ১২ই মার্চ থেকে ১২ই এপ্রিল ১ মাস সংসদের যে বয়স হবে, সেই ১ মাসের মধ্যে প্রফেসর ইউনূসের সমস্ত কার্যক্রমের বৈধতা সংসদে না দিলে সেগুলো অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। ধারণা করা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের ওপরে যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার ব্যাপারটা সংসদে পাশ নাও করতে পারে। যদি না করে তাহলে অটোমেটিকলি সেটা বাতিল হয়ে যাবে। ১২ই এপ্রিলের পরে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনাটা নির্বাচনের পরপরই দেখা দিলেও সেই সম্ভাবনাটা ক্রমেই উজ্জ্বল হওয়ার পরিবর্তে ক্রমেই ফিকে হওয়ার ব্যাপারগুলোও আমরা দেখছি। অর্থাৎ মানে প্রফেসর ইউনূসের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার, জামিন না দেয়া যে ব্যাপারগুলো চলছিল, সেই হারে না চললেও এখনও সেই ব্যাপারগুলো চলমান। এবং খুবই সম্প্রতি আমরা দেখেছি যে সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের মেয়র, তাকে বারবার জামিন দেওয়া হচ্ছে না। আগের মতোই প্রফেসর ইউনূস সরকারের আমলে যেমন জামিন দেওয়া হয়নি, এখনও বারবার অন্তত ২-৩ বার জামিন তাকে দেয়া হলো না, এরকম দৃশ্য দেখেছি। হাইকোর্টে জামিন দেওয়ার পরে পরবর্তীতে আবার অন্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো, হাইকোর্টের জামিন স্থগিত করা হলো, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সুতরাং খুব একটা যে ভালো লক্ষণ আওয়ামী লীগের জন্য দেখা যাচ্ছে সেটা বলা যাবে না। জাতিসংঘের সেই চিঠিতে অনেক কিছু বলা হয়েছে এবং 10টা প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। 10টা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে সরকারের প্রতি, যে চিঠিটা 29 ডিসেম্বর প্রফেসর ইউনূস সরকার থাকাকালীন জাতিসংঘ দিয়েছিল। সেখানে 10টি প্রশ্ন তুলে ধরা হয়েছে এবং 10টা প্রশ্নের 1 নম্বর প্রশ্নই হচ্ছে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কবে, এটা স্পেসিফিকলি জানতে চাওয়া হয়েছে। প্রফেসর ইউনূস সরকারের উপরে বহুভাবে চাপ প্রয়োগ করে প্রফেসর ইউনূস ব্যাপারটাকে আমলে না নিয়ে পাশ কেটে গেছে। বর্তমান সরকারকেও চাপ প্রয়োগ করছে জাতিসংঘ, এরকম খবর আসছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে জাতিসংঘের চাপ, এই জাতিসংঘের চাপকে মানে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার প্রফেসর ইউনূসের দেখানো পথ বাদ দিয়ে ভিন্ন পথে হাঁটবে? আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তারা তুলে নেবে, কিংবা প্রফেসর ইউনূসের দেয়া নিষেধাজ্ঞা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে সংসদে সেগুলো গ্রাহ্য না করলে? কোন পথে যাচ্ছে বর্তমান বিএনপি সরকার? আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।